40 বছর আগের একটি ঘটনা। পাকিস্তানে একজন মহিলার মৃত্যু হয়। তার জানাজা নামাজের পর একটি বিশেষ ঘটনাকে কেন্দ্র করে সকলে অবাক হয়ে যায়। জানাজা শেষ করে এলাকাবাসী যখন কবর দেওয়ার জন্য কবরস্থানে যায়, তখন লাশটিকে সবাই খাটিয়া থেকে নামিয়ে কবরে রাখবে। এমন সময় সকলে দেখতে পেল কবরের ভেতরে ভয়ঙ্কর একটি সাপ। ভয়ঙ্কর বিষাক্ত সেই সাপটিকে দেখে সবাই ভয় পেয়ে যায়। তারপর সেই কবরটি বাদ দিয়ে তারা আরেকটি কবর খনন করতে যায়। মহিলাটিকে কবর দেওয়ার আগ পর্যন্ত দ্বিতীয় এই কবরটি খালি ছিল। সাপ বা অন্য কোনো ভয়ঙ্কর জিনিস ছিল না। কিন্তু তারা যখনই আবার মহিলাটিকে কবরে রাখতে গেল, তখন তারা দেখতে পেল সেই ভয়ঙ্কর আকৃতির বিষাক্ত সাপ। এরপর লোকজন সর্বসম্মতিক্রমে তৃতীয় আরেকটি কবর খনন করল। তখনও তারা কবরের ভিতরে সেই ভয়ঙ্কর সাপটিকে দেখতে পেল। এরকম করতে করতে তারা অনেকগুলো কবর খনন করে ফেলল, কিন্তু সেই সাপ থেকে তারা রক্ষা পাচ্ছে না। কিন্তু তারা দেখতে পেল প্রত্যেকটি কবরেই সেই ভয়ঙ্কর বিষাক্ত সাপ। বারবার এরকম ঘটনা দেখে তারা সিদ্ধান্ত নিল এলাকার একজন আলেমের কাছে যাবে। যেই কথা সেই কাজ। সকলে একত্রিত হয়ে একজন আলেমের কাছে গেল। আলেমের কাছে যাওয়ার পর সেই বিখ্যাত আলেম সিদ্ধান্ত দিলেন, এই মহিলার জন্য যত কবর খননই করা হোক না কেন, প্রত্যেক কবরেই এরকম অবস্থা হবে। সুতরাং এই কবরের মধ্যেই লাশ দাফন করতে হবে। তখন সবাই মিলে সেই মহিলার লাশ খাটিয়া থেকে তুলে সাপযুক্ত কবরেই নামিয়ে দিল। তখন সবাই খেয়াল করল সেই সাপটি কবরের একপাশে চলে যেয়ে লাশটিকে রাখার ব্যবস্থা করে দিল। কিন্তু লাশটিকে যখন কবরে রাখা হলো, তখন সাপটি মহিলার লাশের উপর উঠে মহিলার জিহ্বায় কামড় বসালো। এই দৃশ্য দেখে উপস্থিত লোকজন আশ্চর্য হয়ে গেল এবং বলাবলি করতে লাগলো, এই কেমন ঘটনা। সবাই ভয়ে আতঙ্কে দূরে চলে যাচ্ছিল। এখানে জানিয়ে রাখছি, লাশটিকে দাফন করার জন্য যত লোক ছিল, সাথে ওই মহিলার স্বামীও ছিল। এবং মহিলার স্বামীকে সবাই মিলে জিজ্ঞাসা করতে লাগলো, আপনার স্ত্রীর উপর এইরকম আযাব আসছে কেন? কারণ কি? আপনি কি কিছু বলতে পারবেন? তখন ওই স্বামী বলল, আমি বলতে পারবো আমার স্ত্রীর সাথে কেন এমন হচ্ছে। কারণ জীবিতকালে আমার স্ত্রী আমার সাথে ভালো আচরণ করত না, আমার সাথে খুব খারাপ আচরণ করত, আমার অনেক মন্দচারী করত, আবার অনেক কষ্ট দিত। কিন্তু আমি ছিলাম অত্যন্ত ধৈর্যশীল। আমি অনেক ধৈর্য ধরে সব সহ্য করতাম। আমার স্ত্রীর এরকম খারাপ আচরণের কোনো প্রতিশোধ নেয়ার চেষ্টা করতাম না। এরপর আশেপাশের সকল লোকজন বলল, হ্যাঁ ভাই, আমরা সব কিছু বুঝতে পেরেছি, কিছু বলতে হবে না। আপনাকে কষ্ট দেওয়ার কারণেই আজকে আপনার স্ত্রীর এমন দুরবস্থা হয়েছে। এখন আপনি দয়া করে তাকে মাফ করে দিন, আর তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। তা না হলে আপনার স্ত্রীর রক্ষা নেই। সবার মুখে এরকম কথা শুনে মহিলার স্বামীটি সবাইকে নিয়ে দোয়া করার উদ্দেশ্যে 2 হাত তুলল। তখন মহিলার স্বামী আল্লাহকে বলল, হে আল্লাহ, আমার স্ত্রী আমার সাথে অনেক খারাপ আচরণ করেছে, তবুও আমি তাকে মাফ করে দিলাম। সুতরাং আপনিও আমার স্ত্রীকে মাফ করে দিন এবং আমার স্ত্রীর কবরের আযাব থেকে হেফাজত করুন। তখন ঘটল অবাক করা আরেকটি ঘটনা। মুহূর্তের মধ্যেই কবরে থাকা ভয়ঙ্কর সাপটি অদৃশ্য হয়ে গেল। সেখানে থাকা সকল লোকজনের পেরেশানি দূর হলো এবং সবাই শান্তিতে নিঃশ্বাস ফেলল। প্রিয় দর্শক শ্রোতা, যারা স্বামীকে কষ্ট দেয়, স্বামীর সাথে খারাপ ব্যবহার করে এবং কটু বাক্য বর্ষণে জর্জরিত করে, স্বামীকে মানে না, স্বামীকে সম্মান করে না, তারা দয়া করে এই ঘটনাটির কথা চিন্তা করুক এবং ভাবুক। এই ঘটনা চিন্তা করে যদি আজই একজন স্ত্রী তার স্বামীর কাছে গিয়ে ভুলের জন্য ক্ষমা চায়, তাহলে নিশ্চয়ই আল্লাহ অনেক রহম করবেন। এবং এটাও সত্য যে এই পথ ধরেই সকল সফলতার দ্বার প্রান্তে উপনীত হতে হবে। সকল প্রকার অহমিকা পরিত্যাগ করে আল্লাহ যেন স্বামী স্ত্রীর সুন্দর সম্পর্ক করে দেন। একই সাথে এও বলে রাখছি, স্বামীর কাছে মাফ চাইলে কারো সম্মান বাড়বে বই কমবে না। আজ পর্যন্ত কোনো স্ত্রী বলতে পারবে না তার স্বামীর কাছে মাফ চাওয়ার কারণে তার সম্মান ও মর্যাদা কমে গেছে। আল্লাহ যেন সবাইকে সঠিকভাবে চলার ও বোঝার তৌফিক দান করেন। আমিন।
একদা হজরত ঈসা আলাইহিসসালাম একটি লম্বা কবরের কাছে গেলেন কবরের মৃত ব্যক্তিটিকে জীবিত করার জন্য। সকলে অবাক হয়ে গেল। ওই কবরটি বিশাল লম্বা, 170 হাতের চেয়ে বেশি লম্বা। ঈসা আলাইহিসসালামের সাথে ছিল বনি ইসরায়েলের লোকেরা। তারাও অবাক হল। কবর থেকে যাকে তোলা হলো তাকে দেখে সবাই আরো বেশি অবাক হল, কারণ তার চুল দাড়ি পাকা। 4000 বছর আগের যে মৃত ব্যক্তিকে জীবিত করা হলো তার চুল দাড়ি পাকা কেন? প্রিয় দর্শক শ্রোতা, আজকে জানব ঈসা আলাইহিসসালামের বিস্ময়কর এই ঘটনাটি। বনি ইসরায়েলের 70,000 পয়গম্বর এই পৃথিবীতে এসেছিল, আর তাদের মধ্যে শেষ পয়গম্বর ছিলেন হজরত ঈসা আলাইহিসসালাম। হজরত ঈসা আলাইহিসসালাম যখন তার কওমকে তার ধর্মে দীক্ষিত হওয়ার জন্য আহ্বান করলেন, তখন তাদের থেকে একজন বলল, হে আল্লাহর পয়গম্বর ঈসা, আমরা তোমার হাতে হাত ধরে কালেমা পড়ে ইসলাম ধর্মে দীক্ষিত হব, কিন্তু একটা শর্ত আছে। তখন ঈসা আলাইহিসসালাম বললেন, কি তোমাদের শর্ত? বলো আমাকে। তখন বনি ইসরায়েলের লোকেরা বলল, তুমি তো অনেক মৃত মানুষকে জীবিত করেছ, এবার আমাদেরকে আরও একজন মানুষকে জীবিত করে দেখাও। আমরা দেখতে চাই তুমি সেটা জীবিত করতে পারো কিনা। তখন ঈসা আলাইহিসসালাম বললেন, কোন মানুষটি? এরপর বনি ইসরায়েলের লোকেরা বলল, হজরত নূহ আলাইহিসসালামের ছেলে শাম। সে প্রায় 40,000 বছর আগে মৃত্যুবরণ করেছে। তুমি যদি নূহ আলাইহিসসালামের পুত্রের কবরের কাছে যেয়ে তাঁর পুত্র শামকে আমাদের কাছে জীবিত দেখাতে পারো, তাহলে তোমার হাতে হাত ধরে আমরা কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করব। ঈসা আলাইহিসসালাম বললেন, হে বনি ইসরায়েল সম্প্রদায়, তোমরা সকলেই মিলে আসো, আমি তোমাদের কথা রাখব। হজরত নূহ আলাইহিসসালামের সন্তান শামকে আমি তোমাদের সামনে জীবিতাবস্থায় প্রদর্শন করব। এরপর হজরত ঈসা আলাইহিসসালাম বনি ইসরায়েল সম্প্রদায়কে নিয়ে হজরত নূহ আলাইহিসসালামের সন্তান শ্যামের কবরের কাছে গেলেন। তিনি দূর থেকে দেখতে পেলেন শ্যামের কবর অনেক লম্বা, কারণ শ্যাম ছিল 170 হাত লম্বা। সুবহানাল্লাহ! চিন্তা করতে পারছেন কত বড় লম্বা কবর? যার উচ্চতা 170 হাত, তার কবরটি নিশ্চয়ই আরও অনেক বড় হবে। হজরত ঈসা আলাইহিসসালাম সেই কবরের দিকে তাকিয়ে রইলেন। বনি ইসরায়েল সম্প্রদায় বলল, হে ঈসা, দাঁড়িয়ে আছো কেন? শামকে জীবিত করো, আমরা দেখতে চাই তুমি শামকে জীবিত করতে পারো কিনা। হজরত ঈসা আলাইহিসসালাম শামের কবরের কাছে গেলেন, যে বললেন, হে শাম ইবনে নূহ। বলা মাত্র চারদিক প্রকম্পিত হয়ে গেল, কবর কাঁপতে শুরু করল। বনি ইসরায়েলের লোকজন অবাক হয়ে গেল। এরপর ঈসা আলাইহিসসালাম বললেন, হে শাম ইবনে নূহ, ওঠো, কবর থেকে জেগে ওঠো। এরপর শাম জেগে উঠল। শাম জীবিত হয়ে গেল, কবর থেকে তার বুক পর্যন্ত বের হয়ে গেল। শামের সাথে হজরত ঈসা আলাইহিসসালাম কথাবার্তা শুরু করলেন। শামের সাথে হজরত ঈসা আলাইহিসসালামের এই কথাবার্তা দেখে বনি ইসরায়েল সম্প্রদায় সকলে অবাক হয়ে গেল। কিন্তু এদিকে শাম যখন কথা বলছিল, শামের শরীর থরথর করে কাঁপছিল। কেন? শাম যখন থরথর করে কাঁপছিল, তখন ঈসা আলাইহিসসালাম জানতে চাইলেন কেন থরথর করে কাঁপছে। তিনি জিজ্ঞাসা করলেন, হে শাম ইবনে নূহ, তুমি থরথর করে কাঁপছ কেন? তুমি কি ভয় পাচ্ছ? বলো আমাকে, তোমার কি হয়েছে? তখন শাম বলল, হে আল্লাহর পয়গাম্বর, আমি ভয় পাচ্ছি, আমি অনেক ভয় পাচ্ছি। হজরত ঈসা আলাইহিসসালাম বললেন, তুমি কেন ভয় পাচ্ছ? তুমি কি আমাকে ঘটনাটা খুলে বলতে পারো? তখন শ্যাম বলল, হে আল্লাহর পয়গাম্বর, আমি এখানকার কিছু দেখে কাঁপছি না, আমি ভয়ে থরথর করে কাঁপছি আজ থেকে 4000 বছর পূর্বের একটি ঘটনাকে কেন্দ্র করে, যখন আমার কাছে আজরাইল আলাইহিসসালাম এসেছিল। সেই ঘটনাটি মনে করে আমার শরীর থরথর করে কাঁপছে, আমি ভয় পাচ্ছি, কারণ আজরাইল আলাইহিসসালামকে দেখে আমি দিশেহারা হয়ে গিয়েছিলাম। তখন হজরত ঈসা আলাইহিসসালাম বললেন, হে শাম, আমাকে বলো, কি কারণে তুমি দিশেহারা হয়ে গিয়েছিলে? হে ঈসা, আমি দেখলাম আজরাইলের মাথাটা আসমানে, তার পা দুটো জমিনে, আর চোখগুলো বড় বড় পাহাড়ের সমান।
আজরাইল আলাইহিস সালামের আকৃতি দেখে আমি দিশেহারা হয়ে গেলাম এবং আমার আত্মা, আমার রূহ আমার দেহের ভেতর পালাতে শুরু করলো। হে আল্লাহর পয়গাম্বর, আপনি শুনে অবাক হয়ে যাবেন, আমার এই রূহ আমার শরীরের ভিতর 1, 2, 3 জায়গায় না 80 জায়গায় পালাতে শুরু করলো। কিন্তু হে ঈসা, আমার শেষ রক্ষা হলো না। আজরাইল আলাইহিস সালাম আমাকে থাবা দিয়ে ধরল। আমাকে যখন থাবা দিয়ে ধরল তখন আমি ভয় পেয়ে গেলাম। সেই যে আমার ভেতরে ভয় ঢুকলো, সেই যে আমার শরীর থরথর করে কাঁপতে শুরু করেছিল, এখনও আমার শরীর ভয়ে থরথর করে কাঁপছে। হে ঈসা আলাইহিস সালাম, আমার শরীর এখনও থরথর করে কাঁপছে, তার মানে হচ্ছে এখনও আমার ভেতর থেকে ভয় যাচ্ছে না। তখন ঈসা আলাইহিস সালাম বললেন, হে শাম ইবনে নূহ, আমি বুঝতে পেরেছি তুমি ভয় পেয়ে গেছো। আমি অবাক হচ্ছি, তোমার তো চুল দাড়ি সাদা হওয়ার কথা না, কারণ তখনকার সময়ে কারো চুল দাড়ি সাদা হতো না। তবে তোমার চুল দাড়ি সাদা দেখাচ্ছে কেন? তুমি তো জানো তোমার বাবা হযরত নূহ আলাইহিস সালাম এই পৃথিবীতে 1400 বছর জীবিত ছিলেন। সুবহানাল্লাহ। কিন্তু এই 1400 বছর জীবিত থাকার পরও তার চুল দাড়ি কিছুই সাদা হয়নি। আমি অবাক হয়ে যাচ্ছি, তুমি তার সন্তান হয়ে তোমার চুল দাড়ি সাদা কেন? প্রিয় দর্শক শ্রোতা, আমরা এও জানি বাদশাহ জুলকারনাইন তিনি পৃথিবীতে 1600 বছর জীবিত ছিলেন, তারও একটাও চুল দাড়ি সাদা হয়নি। বাদশাহ সাদ্দাত ছিলেন, তিনিও পৃথিবীতে 900 বছর বেঁচে ছিলেন, তারও চুল দাড়ি সাদা হয়নি। এদিকে বাদশাহ ফেরাউন, সে পৃথিবীতে জীবিত ছিল 750 বছর, তারও চুল দাড়ি পাকেনি। এমনকি আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম এই পৃথিবীতে প্রায় 1000 বছর বেঁচে ছিলেন, তারও একটি চুল দাড়ি পাকেনি। সুবহানাল্লাহ। এরপর ঈসা আলাইহিস সালাম শাম ইবনে নূহকে বললেন, তার মানে হচ্ছে আগের সকল নবী রাসূল ও উম্মতদের কারো চুল দাড়ি পাকত না। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, তোমার চুল দাড়ি পাকলো কিভাবে, সাদা হয়ে গেল কিভাবে? আমি জানতে চাই শাম, তুমি আমাকে জানাও এর পিছনে কি কারণ। এরপর শাম ইবনে নূহ জবাব দিল, হে আল্লাহর পয়গাম্বর ঈসা আলাইহিস সালাম, আমারও চুলদাড়ি পাকেনি, আমারও চুলদাড়ি কালো ছিল। কিন্তু যখন আপনি আমাকে ডাক দিলেন, আপনার ডাক শুনে যখন আমি উঠলাম, তখন আমি নতুন করে ভয় পেতে শুরু করলাম, কারণ আমি ভাবলাম হাসরের ময়দানে ওঠার জন্য আল্লাহর তরফ থেকে আমাকে ডাকা হয়েছে কিনা। আমি ভয় পেতে শুরু করলাম। সেই চিন্তায় আমার অন্তর কেঁপে উঠল, কারণ কিয়ামতের ময়দানে আমার জীবনের সকল হিসাব নিকাশ আমাকে দিতে হবে। আমি ভয়ে আছি। আমি কবর থেকে ওঠার আগ মুহূর্তে আমার চুলদাড়ি কালোই ছিল, কিন্তু কিয়ামতের ময়দানে আমি কি হিসাব নিকাশ দেব, আল্লাহর কাছে আমি কি জবাব দেব, আর সেই ভয়ে আমার চুল দাড়ি সাদা হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, কবর মৃত্যু অনিবার্য। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, মানুষ দুইটি জিনিস জানে না, এক, রিজিক কোথা থেকে আসবে এবং কিভাবে আসবে। মহান আল্লাহ তাআলা মানুষকে রিজিকের এই ক্ষমতাটা দেননি, এটা একমাত্র নির্ধারণ করেন আল্লাহ তাআলা। আর দুই হচ্ছে, মানুষ জানে না সে কিভাবে মারা যাবে। আল্লাহ তাআলা মানুষকে এই ক্ষমতাটাও দেননি। একদা একটা লোক নির্জন একটা কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ সে খেয়াল করল, কবরস্থানের কোনো একটা কবরে একটা মহিলার আর্তচিৎকার শোনা যাচ্ছে। সে থামল, খোঁজার চেষ্টা করছে কোন কবর থেকে এই আওয়াজ আসছে। সে এগিয়ে একটা নির্দিষ্ট কবরের কাছে গেল, যে কবর থেকে ওই আওয়াজটি আসছে। আওয়াজটি হলো, আমাকে কেউ কবর থেকে তোলো, আমি জীবিত, আমি মারা যাইনি। প্রথমে লোকটি আওয়াজ শুনতে পেয়ে ভাবল কবরের ভেতর কি করে শব্দ আসে, কিন্তু বারবার যখন লোকটি একই আওয়াজ শুনতে পেল, ভয়ে আতঙ্কে দ্রুত স্থানটি পরিত্যাগ করল। এরপর পার্শ্ববর্তী একটি গ্রামে চলে গেল। পাশের সেই গ্রামে গিয়ে সে কিছু লোকজনকে জোর করে বলল, ভাই, পাশে যে কবরস্থানটি আছে ওই কবরস্থানের একটি কবরে একটা মহিলার শব্দ শোনা যাচ্ছে। শব্দটি হচ্ছে, আমাকে কবর থেকে বের করো, আমি জীবিত, আমি মারা যাইনি।
এই লোকটির কথাবার্তা শুনে গ্রামের লোকজন প্রথমে বিশ্বাস করতে চাইল না। পরে নিজেরা সিদ্ধান্ত নিল, চলো তো দেখি সত্যি কিনা। সবাই আসলো কবরস্থানের পাশে। নির্দিষ্ট সেই কবরের কাছে আসা মাত্র সবাই একই আওয়াজ শুনতে পেল। এবারে তারা নিশ্চিত হলো ওই লোকটি সত্যি কথাই বলেছে। কবরে মহিলা কণ্ঠের সেই আওয়াজ শোনা যাচ্ছে, আমাকে কবর থেকে বের করো, আমি জীবিত, মারা যায়নি। এমতাবস্থায় গ্রামের লোকজন বলাবলি করছে, কি করবে কোনো সিদ্ধান্ত নিতে পারছিল না। তারপরে সকলে একসাথে সলা পরামর্শ করে সিদ্ধান্ত নিল যে গ্রামের সবচেয়ে বড় যে আলেম তার কাছে যাবে, তিনি যে সিদ্ধান্ত দিবেন তাই হবে। সকলে মিলে সেই ইমাম সাহেবের কাছে গেল। ইমাম সাহেব সবকিছু শুনে বললেন, যদি আপনাদের মনে হয় কবরের ভেতরে জীবিত কেউ আছেন তাহলে অবশ্যই আপনারা কবর খনন করতে পারেন। ইমাম সাহেবের কথায় সকলে মিলে সেই কবরটি খনন করার সিদ্ধান্ত নিল। এরপর নির্দিষ্ট একটা প্রস্তুতি নিয়ে সকলে কবরের কাছে গেল এবং কবর খুঁড়তে শুরু করলো। কবর খুঁড়ার পর তারা দেখতে পেল কবরের ভেতরে একজন মহিলা উলঙ্গ হয়ে বসে আছে। তার শরীরের কাফনের কাপড় ছিন্ন ভিন্ন হয়ে আছে এবং মহিলাটি বলতে শুরু করলো, তাড়াতাড়ি আপনারা আমার ঘর থেকে আমার জামা কাপড় নিয়ে আসুন, আমি কাপড় পরে বাইরে বের হব। তারপর লোকজন তাড়াতাড়ি সেই মহিলার ঘর থেকে কাপড় নিয়ে আসলো। তখন মহিলাটি সেই কাপড় পরে চাদর দিয়ে মুখ লুকিয়ে অনেক ভয় পেয়ে তাড়াতাড়ি কবর থেকে বের হয়ে তার বাড়ি চলে গেল। মহিলাটি বাড়িতে যেয়ে তার ঘরে ঢুকে ঘরের দরজা বন্ধ করে দিল। তারপর উপস্থিত লোকরাও মহিলাটির পেছন পেছন তার বাড়িতে চলে আসলো এবং তারা দেখতে পেল মহিলাটি তার ঘরের ভিতরে ঢুকে ভিতর দিয়ে দরজা বন্ধ করে দিল। লোকজন দরজার শব্দ করে দরজা খুলতে বলল, কিন্তু মহিলাটি ঘরের ভিতর থেকে বলল, না, আমি দরজা খুলব না, কারণ আমার অনেক ভয়ঙ্কর অবস্থা, আমাকে দেখে কেউ সহ্য করতে পারবে না। তখন মহিলার কয়েকজন আত্মীয় বলল, দরজাটা খুলো, আমরা ভেতরে ঢুকব, আমরা তোমাকে দেখতে চাই। তারপর মহিলাটি চাদর দিয়ে মুখ ঢেকে দরজা খুলল। আত্মীয় স্বজনরা বলল, তোমার মুখ থেকে চাদরটি সরাও, আমরা তোমাকে দেখতে চাই। সেই কথা শুনে মহিলাটি মুখ থেকে চাদরটি সরালো। তারা দেখতে পেল মহিলাটির মাথায় একটি চুলও নেই। তখন তারা বলল, তোমার মাথার এমন অবস্থা কেন? তারপর মহিলাটি বলল, আমার জীবনে কোনো দিনও আমি মাথায় কাপড় দিতাম না, আমি সবসময় খোলামেলা চলাফেরা করতাম, তাই আমার কবরের মধ্যে আজাবের ফেরেশতারা আসলো এবং তারা আমার মাথার চুলকে একটি একটি করে ছিঁড়ে ফেলল। এজন্য আমার মাথার চুলের সাথে মাথার চামড়াও ছিঁড়ে গেছে। মহিলাটির মুখে দাঁত ছাড়া আর কোনো কিছু ছিল না, এমনকি ঠোঁটও ছেড়ে ফেলা হয়েছে। কোনো মানুষের মুখে যদি শুধুমাত্র দাঁত থাকে তাহলে তাকে কেমন ভয়ানক লাগবে। যাই হোক, তারপর আত্মীয়রা তাকে আবার জিজ্ঞাসা করল, তোমার ঠোঁটের এই অবস্থা কেন? মহিলাটি উত্তর দিল, আমি ঠোঁটে লিপস্টিক লাগিয়ে লোকজনের সামনে যেতাম, তার জন্য শাস্তিস্বরূপ আমার ঠোঁট দুটিকে কেটে ফেলা হয়েছে। তারপর মহিলাটি তার সব হাত ও নখ দেখালো। তখনও সবাই বলল, তোমার হাত পায়ের নখগুলো কোথায় গেল? সে বলল, আমি জীবিতকালে হাতের আঙ্গুলে নখ পালিশ লাগাতাম, আর নখ পালিশ উঠে যাওয়ার ভয়ে আমি নামাজও পড়তাম না, আর সেই অপরাধে আমার হাত পায়ের নখ একটি একটি করে তুলে ফেলা হয়েছে। এই কথাগুলো বলতে বলতে মহিলাটি বেহুশ হয়ে ঘরের মেঝেতে পড়ে গেল এবং আবার মৃত্যুর কোলে ঢলে পড়ল। তারপর লোকজন আবার মহিলাটিকে কবর দিল। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা এইসব ঘটনা ঘটানোর কারণ হলো আমাদেরকে সতর্ক করার জন্য, বিশেষ করে মহিলাদেরকে সতর্ক করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের স্ত্রীদের মধ্যে তারাই সর্বোত্তম যারা আল্লাহকে ভয় করে এবং স্বামীকে ভক্তি করে, আর সবচেয়ে মন্দ তারাই যারা বেপরদাভাবে চলাফেরা করে, এরা হলো মুনাফিক। একজন সুন্দরী রূপসী নারী তার স্বামীর সাথে খুবই চমৎকারভাবে জীবনযাপন করছিল। একটা পর্যায়ে সে মৃত্যুবরণ করল। আল্লাহর ইবাদত এবং ফরহেজগার জীবনের জন্য সে নিশ্চিতভাবেই জান্নাত পাওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহর কুদরতে
হযরত ঈসা আলাইহিসসালামের বিশেষ ক্ষমতায় সে পুনরায় জীবিত হয়ে তার আগের স্বামীকে ভুলে নতুন এক রাজকুমারের প্রেমে পড়ে কিভাবে জাহান্নামী হয়ে গেল, সেই আশ্চর্য ঘটনাটি আজকে জানব। প্রিয় বন্ধুগণ, এই ঘটনাটি শুনলে নিশ্চিতভাবেই আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। যা বলছিলাম, বনি ইসরায়েল সম্প্রদায়ের এক লোকের সাথে তার স্ত্রীর খুবই ভালো সম্পর্ক ছিল। হঠাৎ একদিন লোকটির স্ত্রী কঠিন রোগে মারা গেল। স্ত্রীর মৃত্যুতে লোকটি খুবই ভেঙে পড়ল। সারাক্ষণ স্ত্রীর কবরের পাশে গিয়ে বসে কান্নাকাটি করত। তেমনিভাবে একদিন সে কবরস্থানে তার বিবির কবরের পাশে বসে কান্না করছিল। পাশের রাস্তা দিয়ে হযরত ঈসা আলাইহিসসালাম যাচ্ছিলেন। ইসরায়েলি লোকটির কান্না দেখে ঈসা আলাইহিসসালাম লোকটির কাছে গেলেন এবং জিজ্ঞাসা করলেন, কি হয়েছে, তুমি এভাবে কান্না করছো কেন? তখন লোকটি উঠে দাঁড়ালো এবং নিজের দুঃখের কথা বলল। ঘটনা শুনে হযরত ঈসা আলাইহিসসালামের খুবই দয়া হলো। তখন হযরত ঈসা আলাইহিসসালাম বললেন, আমি চাইলে তোমার স্ত্রীকে জীবিত করে দিতে পারি, তুমি কি চাও? লোকটি উত্তর দিল, জি হে হুজুর, আমি চাই আমার বিবি আবার জীবিত হোক, কারণ তাকে ছাড়া আমি একা হয়ে গেছি। কবর ছাড়া আমার আর কোনো কিছু ভালো লাগে না, সবসময় তার কবরের পাশে এসে বসে থাকি। তখন ঈসা আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, তোমার বিবির কবর কোনটি? লোকটি দিশেহারা হয়ে অন্য একটি কবর দেখিয়ে দিল। তখন ঈসা আলাইহিসসালাম কবরের লাশকে উদ্দেশ্য করে আওয়াজ দিলেন, হে কবরবাসী, জীবিত হও। সাথে সাথে একজন হাফসি কৃষ্ণাঙ্গ উঠে দাঁড়ালো। তার নাক মুখ দিয়ে আগুনের শিখা বের হচ্ছিল। সে হযরত ঈসা আলাইহিসসালামকে দেখেই বলল, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ। সঙ্গে সঙ্গে তার গায়ের আগুন নিভে গেল। ইসরায়েলি লোকটি এমন দৃশ্য দেখে ভয় পেয়ে গেল এবং বলতে লাগলো, হুজুর, আমার ভুল হয়ে গেছে, আমার বিবির কবর তো এটা না। 2 মাস ধরে কান্নাকাটি করতে করতে আমি দিশেহারা হয়ে গেছি। ভুল কবরের পাশে যে আমি অবস্থান করছি সেটা বুঝতেই পারিনি। আসলে পাশের কবরটা হচ্ছে আমার বিবির। তখন ঈসা আলাইহিসসালাম ওই গোলামকে হুকুম দিলেন, তুমি তোমার কবরে আল্লাহর হুকুমে চলে যাও। সাথে সাথে সে লাশ হয়ে পুনরায় কবরে প্রবেশ করল। এখানে উল্লেখ্য যে প্রথম লোকটি যখন মৃত্যুবরণ করেছিল সে কাফের হয়ে পড়েছিল, কিন্তু দ্বিতীয়বার হযরত ঈসা আলাইহিসসালামের দেওয়া আল্লাহর বিশেষ ক্ষমতায় সে জীবিত হয়ে পুনরায় আবার ঈমান নিয়ে মৃত্যুবরণ করল। এখন হযরত ঈসা আলাইহিসসালাম এর উপর ঈমান গ্রহণ করায় সে ঈমানদার হয়ে কবরে চলে গেল। এরপর ঈসা আলাইহিসসালাম অন্য কবরের উদ্দেশ্যে হুকুম করলেন যে, হে কবরের অধিবাসী, আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও। এবার সেই কবর থেকে এক সুন্দরী মহিলা মাথা থেকে ধোঁয়া ছাড়তে ছাড়তে বের হয়ে আসলো। মহিলাকে দেখে ইসরায়েলি লোকটি বলে উঠল, হে রুহুল্লাহ, হে আমার নবী, এটাই হচ্ছে আমার স্ত্রী। তারপর লোকটি ঈসা আলাইহিসসালামের অনুমতি নিয়ে তার স্ত্রীকে নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেল। যাওয়ার সময় মাঝ রাস্তায় লোকটি খুবই ক্লান্তি আসলো দীর্ঘদিন নির্ঘুম থাকার কারণে। সে মনে মনে ভাবল, গাছের ছায়ায় একটু ঘুমিয়ে নিই। সে তার বিবিকে বলল, আমি খুবই ক্লান্ত হয়ে পড়েছি, তাই আমি একটু বিশ্রাম করতে চাই। তার স্ত্রী তাকে সম্মতি দিল, বলল ঠিক আছে। তখন লোকটি তার স্ত্রীর কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ল এবং গভীর ঘুমে মগ্ন হয়ে গেল। এমন সময় এক রাজকুমার ঘোড়ায় চড়ে এই রাস্তা দিয়েই যাচ্ছিল। রাজকুমার রাস্তায় এক সুন্দরী রমণীকে দেখে ঘোড়া থামিয়ে রমণীর দিকে তাকিয়ে থাকল। রাজকুমারও ছিল খুব সুন্দর। একটা পর্যায়ে তাদের মধ্যে ভাব হয়ে গেল। তখন রমণী তার স্বামীর মাথা কুল থেকে নামিয়ে রাজকুমারের ঘোড়ার পিঠে উঠে তার রাজমহলে চলে গেল। এদিকে ইসরায়েলি লোকটির ঘুম ভাঙল। ঘুম থেকে উঠে তার পাশে স্ত্রীকে না দেখে খুবই চিন্তিত হয়ে পড়ল। শেষে ঘোড়ার পায়ের চিহ্ন অনুসরণ করে রাজমহলে পৌঁছালো। সেখানে দেখল তার স্ত্রী রাজকুমারের সাথে আনন্দ উল্লাস করছে। এসব দেখে লোকটি বলল, এটা আমার স্ত্রী, দয়া করে আপনি তাকে ছেড়ে দিন। রাজকুমার কিছু বলার আগেই রমণী বলে উঠল, আমি তোমার স্ত্রী না, আমি এই রাজকুমারীর স্ত্রী। লোকটির মাথায় আকাশ ভেঙে পড়ল। সে যেন নিজের কান ও চোখকে বিশ্বাস করতে পারছিল না। সে মনে মনে ভাবতে লাগলো, যার জন্য আমি কান্নাকাটি করে রাত দিন পার করলাম,
যাকে কান্না করে কবর থেকে জীবিত করে আনলাম সে আমাকে ভুলে রাজকুমারের ধন সম্পত্তির লোভে পড়ে গেল। সে আবার তার বিবিকে স্মরণ করিয়ে দিতে চাইল যে সে মারা গিয়েছিল। বলল, বিশ্বাস করো, তুমি 2 মাস আগে মারা গিয়েছিলে। তখন আমার কান্নাকাটি দেখে মহান আল্লাহ তাআলার কুদরতে হযরত ঈসা আলাইহিস সালামের ক্ষমতায় তুমি আবার নতুন জীবন ফিরে পেয়েছ। তুমি আমার স্ত্রী, চলো আমার সাথে ফিরে চলো। এমন আকুতি করে লোকটি বলতে লাগলো। তখন রাজকুমার রেগে গিয়ে গর্জন করে বলতে লাগলো, তোমার এত দুঃসাহস, তুমি আমার স্ত্রীকে নিয়ে যেতে চাইছো? আমি তোমাকে কঠিন শাস্তি দিব। লোকটি বিনয় কণ্ঠে বলতে লাগলো, আল্লাহর কসম রাজকুমার, আমি মিথ্যা বলছি না, এই রমণী আমার স্ত্রী। এমন সময় হযরত ঈসা আলাইহিস সালাম সেখানে উপস্থিত হলেন। তাকে দেখে লোকটি বলতে লাগলো, হে আল্লাহর নবী, আপনি যাকে জীবিত করেছেন সে আমার স্ত্রী নয়। এই মহিলাটি আমার স্ত্রী মনে হয়েছিল, কিন্তু সে বারবার আমাকে অস্বীকার করছে। ঈসা আলাইহিস সালাম বললেন, আহা, এ তো সেই মহিলা। এই কথা শুনে রমণী বলল, হে রুহুল্লাহ, লোকটি মিথ্যা বলছে, আমি ওনার বিবি না, আমি রাজকুমারের বিবি। তখন ঈসা আলাইহিস সালাম বললেন, তুমি কি সেই মহিলা যাকে আমি আল্লাহর হুকুমে কবর থেকে জীবিত করেছিলাম? মহিলাটি মিথ্যা উত্তর দিল, বলল, আল্লাহর কসম, আমি সেই মহিলা নই। এভাবে মহিলাটি বারবার মিথ্যা কথা বলতে লাগলো। তারপর ঈসা আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহর হুকুমে তোমাকে যে জীবন দিয়েছিলাম সেই জীবন তুমি ফেরত যাও। এ কথা মহিলার কানে পৌঁছানোর সাথে সাথে মহিলাটি দাঁড়ানো অবস্থা থেকে মাটিতে ধসে পড়ল। সে ঈমানদার হয়ে উঠেছিল ঠিকই, কিন্তু হযরত ঈসা আলাইহিস সালামকে অমান্য করে কাফির হয়ে আবার কবরে গেল। তখন ঈসা আলাইহিস সালাম বলতে লাগলেন, যদি কেউ দেখতে চাও কেউ কাফের হয়ে মৃত্যুবরণ করে আবার জীবিত হয়ে ঈমানদার অবস্থায় ইন্তেকাল করলো, তাহলে সেই হাবশী কৃষ্ণাঙ্গ গোলামের কথা স্মরণ করবে যে কিনা কাফের হয়ে মৃত্যুবরণ করেছিল। অন্যদিকে মহিলাটি ঈমানদার অবস্থায় মৃত্যুবরণ করেছিল ঠিকই, কিন্তু আল্লাহ পাক তাকে দুনিয়ার নিয়ামত দেয় সে আবার দুনিয়ার ধন সম্পত্তির মোহে অন্ধ হয়ে মরীচিকার পেছনে দৌড়াতে দৌড়াতে নিজের স্বামীর সাথে বেঈমানি করল। অর্থাৎ সে আবার জীবিত হয়ে ঈমানদার থেকে কাফির হয়ে মৃত্যুবরণ করল। এই অলৌকিক ঘটনা দেখে ইসরায়েলি লোকটি বলল, হে আমার নবী, আমি আর কখনো বিয়ে করব না। আজ থেকে মহান আল্লাহ তাআলাই আমার সব কিছু। আল্লাহর ইবাদত বন্দিগিতে যেন আমি বাকি জীবনটা পার করে দিতে পারি। এ কথা বলে লোকটি আল্লাহর রাস্তায় বের হয়ে গেল। আল্লাহ যেন আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করেন, আমিন। একটি কবরের সামনে যাওয়া মাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকে ঘাম দেখা দিল। তিনি অস্থির হয়ে পড়লেন। দুশ্চিন্তায় চেহারা কালো হয়ে উঠল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেরেশান হয়ে গেলেন। এমন অবস্থা দেখে একজন সাহাবী তখন বললেন, হে আল্লাহর রাসূল, আপনি এত পেরেশান কেন? হায় হায়, তিনি অস্থির হয়ে বললেন, ওই কবরের বাসিন্দার উপর ভয়ানক আযাব হচ্ছে, এমনই শাস্তি যা ভাষায় বলা যায় না। আহা, এই ব্যক্তির কি উপায়? বলে তিনি কবরে হাত মোবারক রেখে দোয়া করলেন, কিন্তু চেহারায় কোনো প্রশান্তি এলো না। তিনি বললেন, দোয়া কবুল হচ্ছে না, কোনো রহস্যময় কারণে সাংঘাতিক বড় পাপ সে করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অস্থিরতা বেড়েই চলল। তিনি বললেন, আমার উম্মতের উপর এমন কঠিন শাস্তি হচ্ছে, আর আমি বাড়ি গিয়ে ঘুমাবো? তিনি তার একজন সাথীকে ডেকে বললেন, যাও মদিনার বাজারে, সেখানে আওয়াজ দিয়ে ডাকো যাদের আত্মীয়ের কবর এখানে রয়েছে তারা আসার জন্য। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এমন সংবাদ পেয়ে তারা সকলে এলো। তাদেরকে নিজ নিজ আত্মীয়ের কবরে দাঁড়াতে বলা হলো। সবাই দাঁড়ালো, কিন্তু আশ্চর্য, ওই কবরের পাশে কেউ দাঁড়ালো না। বেদনায় নীল হয়ে গেলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অনেক পরে এলো এক বুড়ি, ধীর পায়ে লাঠিতে ভর দিয়ে সেই বুড়ি দাঁড়ালো সেই কবরের পাশে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তারপর বৃদ্ধাকে জিজ্ঞাসা করলেন, এটা কার কবর? বৃদ্ধা বলল, আমার ছেলের। আপনার ছেলের কবরে ভয়ানক শাস্তি হচ্ছে। তখন বুড়ি বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা কি সত্যি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সত্যি। শুনে বুড়ি বলল,
আমি খুব খুশি হয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ মাফ করুন, আপনি এ কি বলছেন মা? সে আপনার সন্তান। তখন বৃদ্ধা বলল, শুনুন তাহলে, হে আল্লাহর রাসূল, এই বাচ্চা যখন আমার পেটে, তখন তার বাবা মারা যায়। সে পৃথিবীর মুখ দেখল, তার কেউ ছিল না। আমি নিদারুণ কষ্ট করে তাকে বড় করে তুললাম, তিল তিল করে। সে বিয়ে করল, স্ত্রীকে পেয়ে সে ভুলে গেল আমাকে। একদিন তার ভালোবাসার বউ কানে কানে কি যেন বলল। ছেলে রাগে অধীর হয়ে মারতে শুরু করলো আমাকে। ক্ষত বিক্ষত হয়ে গেলাম আমি, জ্ঞান হারালাম। হুঁশ ফিরলে আমি প্রার্থনা করলাম আল্লাহর দরবারে, দুহাত তুলে বললাম, হে আল্লাহ, তাকে কবরের শাস্তি দাও, অনন্তকাল ধরে দুনিয়াতে দিও না। চোখের সামনে ছেলের কষ্ট সহ্য করতে পারবো না। হে আল্লাহর রাসূল, আমি এখন এজন্য খুশি যে আমার দোয়া কবুল হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যাচারিতা সরল প্রাণ এই বৃদ্ধার কথা শুনে চোখের পানি চেপে রাখতে পারলেন না। ওনার মুক্তার মতো অশ্রু গাল বেয়ে ফোঁটায় ফোঁটায় পড়তে লাগল। খানিক পর নিজেকে সামলে নিয়ে বললেন, হে বৃদ্ধা মা, তুমি তোমার ছেলেকে ক্ষমা করো, সে ভয়াবহ শাস্তি পাচ্ছে। বৃদ্ধা মহিলা বললেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অন্য কিছু বলুন, ছেলেকে ক্ষমা করব না আমি। নিরুপায় হয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে মুখ তুললেন, কাতর স্বরে বললেন, হে আল্লাহ, এই বৃদ্ধাকে কবরের শাস্তি দেখাও। চোখের পলকে ঘটনা ঘটল। বৃদ্ধার চোখ বিস্ফোরিত হল। সে প্রাণ ফাটা চিৎকার করে বেহুশ হয়ে গেল। খানিক পর জ্ঞান ফিরল বৃদ্ধার। থর থর করে কাঁপছে, যেন তীর খাওয়া কবুতরের মতো। এরপর বলল, ওগো খোদা, কবরের আযাব কি এমন ভীষণ, এমন ভয়ানক? ছেলের পুরো শরীর থেকে চামড়া উঠে নেওয়া হয়েছে, তাকে মুগুর পেটা করা হচ্ছে। হে আল্লাহর রাসূল, আমি তাকে ক্ষমা করলাম, আপনি দোয়া করুন সে যেন মুক্তি পায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ওঠালেন। দোয়া শেষ। ওনার চেহারা উজ্জ্বল। প্রকৃতিতে, আকাশে, বাতাসে নেমে এলো সুমহান সমাহিত পরিবেশ। দয়াল নবীর চেহারা মুবারকে গভীর প্রশান্তি, চারদিকে শান্তির ছায়া। আল্লাহ তাআলা আমাদের সকলের পিতামাতার খেদমত করার তৌফিক দান করুন, আমিন। উঁচু একটি পাহাড়ের পাশে একটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল একজন ব্যক্তি। পথ চলতে চলতে একটা সময় ব্যক্তিটি কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিল। কবরস্থানের দিকে চোখ যাওয়া মাত্র সে খেয়াল করল তিনটা কবর ভিন্ন রকমের। তিনটা কবরের পাশেই কি যেন লেখা আছে। সে একটু এগিয়ে গেল, যে দেখল প্রথম কবরটিতে লেখা, পার্থিব বা দৈনন্দিন জীবনের সফলতা কি কোনো কাজে আসতে পারে? নামাজ ব্যতীত পৃথিবীর সফলতা আখিরাতের কোনো কাজে আসবে না, কারণ আল্লাহ তাআলা ইহকাল ও পরকালে পৃথিবীর সকল কাজের হিসাব নেবেন। যদি ভালো কর্ম করে থাকেন তাহলে ভালো ফল পাবেন, আর যদি খারাপ কর্ম করে থাকেন তাহলে খারাপ ফল পাবেন। দ্বিতীয় কবরটিতে তিনি লেখা দেখলেন, প্রকৃতপক্ষে আসল মানুষ তো সেই যে চিন্তা করে যে কোনো সময় তার মৃত্যু হতে পারে, যে কোনো সময় তার ক্ষণিকের বসবাস স্থান এ পৃথিবীর মায়া ছেড়ে তার আখিরাতের যাত্রার সাথী তার কবরে শায়িত হতে হবে। তৃতীয় কবরটির পাশে লেখা দেখল, ভয় হয় না কেন সেই সব মানুষদের যারা বুঝতে চায় না কিছুদিন পরেই তার যৌবন বৃদ্ধি পরিণত হবে, শরীরের সকল সৌন্দর্য নষ্ট হয়ে যাবে এবং চামড়া কুঁচড়ে যাবে। লোকটি কবরস্থানের লেখাগুলো দেখে একটু চিন্তিত হয়ে গেল। সে যেদিকে যাওয়ার কথা ছিল সেদিকে না যেয়ে এই কবরস্থানের আশেপাশের একটি এলাকায় যেয়ে একজন বিজ্ঞ আলেমের মতো একজন ব্যক্তিকে দেখে বলল, আপনি কি বলতে পারবেন ওই তিনটি কবরে যে লেখাগুলো আছে এই লেখাগুলোর মানে কি? তখন ওই আলেম ব্যক্তিটি বললেন, হ্যাঁ আমি বলতে পারবো। আপনি কি শুনতে ইচ্ছুক? জি হ্যাঁ, আমি শুনতে ইচ্ছুক। আমি শুনতে চাই ওই কবরে যে লেখাগুলো আছে আসলে এর পেছনে কারণ কি বা এর ব্যাখ্যাটা কি? তখন আলেম বললেন, আসুন তবে আপনাকে বলি। তিনি বললেন, আমাদের এই গ্রামে একটা পরিবারের 3 ভাই ছিল। পরিবারের এক ভাই পরিবারের সকল কাজকর্ম সবকিছু দেখাশোনা করতেন, আরেক ভাই ছিলেন ব্যবসায়ী এবং তৃতীয় ভাইটি ছিল ইমানদার। একদা তৃতীয় ভাইটি অসুস্থ হয়ে পড়ল, সে অনেকটা মৃত্যুশয্যায় আছে। বাকি 2 ভাই খবর পেল যে তাদের ইমানদার ভাইটি মৃত্যুশয্যায় আছে।
খবর শোনা মাত্র তারা দুই ভাই আসলো, এসে বলল, ভাই তোমার কি জীবনের কোনো শেষ ইচ্ছে আছে? তোমার সম্পদ তুমি কিভাবে তোমার সন্তানদের মধ্যে বন্টন করতে চাও? তাদের ভাইটি উত্তর দিল, দেখো আমার সন্তানদের দেওয়ার মতো কোনো সম্পদ তো আমি রেখে যাইনি। তখন দুই ভাই বলল, ঠিক আছে, যদি তোমার কোনো সম্পদ থেকে না থাকে তবে আমাদের সম্পদ থেকে তোমার সন্তানদের জন্য কিছু একটা ব্যবস্থা করব, তুমি পরামর্শ দিয়ে যাও। তখন ভাইটি বলল, না ভাই, এই ব্যাপারে তোমাদের কিছু করতে হবে না, বরং আমার ব্যবসায়ী ভাইকে বলছি, ভাই তুমি আমার মৃত্যুর পর আমাকে যখন গোসল করানো হবে, আমাকে যখন কবরস্থানে দাফন করা হবে, দাফন করার পর আমার কবরের উপরে একটি লেখা দিয়ে দিবে। তখন দুই ভাই একসাথে প্রশ্ন করলো, কবরের উপর লেখা? কি লিখে দেব? এরপর ভাইটি বলল, লেখা থাকবে, পার্থিব বা দৈনন্দিন জীবনের সফলতা কি কোনো কাজে আসতে পারে? নামাজ ব্যতীত পৃথিবীর সফলতা আখিরাতের কোনো কাজে আসবে না, কারণ আল্লাহ তাআলা ইহকাল ও পরকালে পৃথিবীর সকল কাজের হিসাব নেবেন। যদি ভালো কর্ম করে থাকেন তাহলে ভালো ফল পাবেন, আর যদি খারাপ কর্ম করে থাকেন তাহলে খারাপ ফল পাবেন। এই কথাগুলো লিখে তুমি পরপর 3 দিন আমার কবরস্থানে যাবে। যথারীতি একটার সময় ওই ইমানদার ব্যক্তিটি মারা গেল এবং তার কথা মতো ব্যবসায়ী ভাইটি তার কবরের উপরে এ কথাগুলো লিখে দিল এবং পরপর 3 দিন সে কবরের পাশে গেল। এভাবে কবরে যাতায়াতের শেষ দিনে সে কবরে একটি বিকট শব্দ শুনতে পেল। তারপর সে স্থানটি ত্যাগ করে বাড়িতে চলে গেল। সেদিন রাতে সে স্বপ্নযোগে দেখতে পেল তার ভাই বলছে, আমি মানুষকে দান করতাম না, তার কারণেই আমি কবরে সাজা পাচ্ছি। এই স্বপ্ন দেখার পর থেকে ব্যবসায়ী ভাইটি একটু পরিবর্তন হয়ে গেল। এরপর থেকে সে সবসময় আল্লাহর ইবাদত বন্দেগীতে সময় কাটাতো এবং তার সকল সম্পদ গরিব সাধারণের কাছে দান করে দিল। এরপর থেকে সে মুসাফিরদের সাথে চলত, দিনই কাজে সময় ব্যয় করত। এভাবেই আল্লাহর পথে সে জীবন চালাতে চালাতে একটা সময় যখন তার মৃত্যু ঘনিয়ে এলো, তারপর একটা দিন বাকি ভাইকে বলল, ভাই আমার মৃত্যু ঘনিয়ে এসেছে, আমার মনে হয় আমি আর বেশি দিন পৃথিবীতে বাঁচব না, আমার একটা কাজ করে দিবে। আমার যদি মৃত্যু হয়ে যায় আমাকে ভালো করে গোসল করিয়ে দাফন কাফন করে আমার কবরের পাশে একটা লেখা লিখে দিবে। প্রকৃতপক্ষে আসল মানুষ তো সে যে চিন্তা করে যে কোনো সময় তার মৃত্যু হয়ে যেতে পারে, যে কোনো সময় তার ক্ষণিকের বসবাস স্থান ও এই পৃথিবীর মায়া ছেড়ে তার আখিরাতের যাত্রার সাথে তার কবরে শায়িত হতে হবে। এবং আরও একটি আবদার আছে তোমার কাছে, আমার কবরে শায়িত হওয়ার পর আমার কবরে পরপর 3 দিন তুমি যাতায়াত করবে। এরপর একটা নির্দিষ্ট দিনে ওই ভাইটির মৃত্যুর পর একমাত্র ভাইটি কবরস্থানে ওই লেখাটি লিখে দিল এবং পরপর 3 দিন কবরে যাতায়াত করল। শেষ দিনে সে কবরে যেয়ে একটা বিকট শব্দ শুনতে পেল এবং ভয় পেয়ে ওই স্থান ত্যাগ করে বাড়িতে চলে আসলো। রাতের বেলা সে স্বপ্নে দেখল ভাই বলছে, এই পৃথিবীর মায়া বেশি দিন করো না। ভাইয়ের এই কথা শুনে তার স্বপ্ন ভেঙে গেল। স্বপ্ন ভেঙে যাওয়া মাত্র সে চিন্তিত হয়ে গেল। চিন্তিত হয়ে সে সিদ্ধান্ত নিল তার সকল সম্পত্তি সন্তানদের মধ্যে বন্টন করে দেবে। এভাবেই সকল সম্পত্তি বন্টন করে দিয়ে আল্লাহর পথে ইবাদত বন্দেগীতে সময় কাটাতে লাগলো। একটা সময় তার মৃত্যু ঘনিয়ে এলো। সে বুঝতে পারল এই পৃথিবীতে আর বেশি দিন সে থাকতে পারবে না। তাই তো মৃত্যুসজ্জায় তার সকল সন্তান সন্ততিদেরকে ডাকলো এবং ডেকে বলল, হে সন্তানগণ, তোমাদেরকে আমি সকল সম্পত্তি দিয়ে দিয়েছি, পৃথিবীতে আমার আর কিছুই নেই। আমার একটাই মাত্র দাবি তোমাদের কাছে, আমার মৃত্যুর পর আমাকে গোসল করিয়ে দাফন কাফন করে আমার কবরে একটি লেখা লিখে দিবে। লেখাটি হলো, ভয় হয় না কেন সেই সব মানুষদের যারা বুঝতে চায় না কিছুদিন পরেই তার যৌবন বৃদ্ধি পরিণত হবে, শরীরের সকল সৌন্দর্য নষ্ট হয়ে যাবে এবং চামড়া কুঁচকে যাবে। বাবার কথা শুনে তাদের একটি সন্তান সকল দায়িত্ব পালন করলো এবং যথারীতি কবরের উপর লেখাগুলো লিখে দিল। লিখে সে বাবার কথা মতো কবরে কয়েকদিন যাতায়াত করলো। যাতায়াত করার পর যথারীতি সে কবরের শব্দ শুনতে পেল এবং বাড়িতে চলে আসলো। রাতের বেলা সে স্বপ্নযোগে শুনল বাবা বলছে, পৃথিবীতে তুমি তোমার সকল কাজকর্ম সেরে নাও এবং যত পারো আল্লাহর ইবাদত করো, মানুষের মধ্যে দান করো এবং সৎ পথে চলো। তোমার জীবন কখন শেষ হবে তুমি বলতে পারবে না। আলেমের মুখে এই পুরো ঘটনাটি শুনে কবরের পাশ দিয়ে চলে যাওয়া ব্যক্তিটি অনেক চিন্তায় পড়ে গেল এবং সিদ্ধান্ত নিল আজ থেকে এই শিক্ষা গ্রহণ করে আল্লাহর ইবাদত বন্দেগীতে সময় পার করবে। একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী মারা গেলেন। তাকে দাফন কাফন করানো হবে এবং জানাজা নামাজ পড়ানো হবে। এরপর তাকে কবরে দাফন করার জন্য সকলে লাশটি বহন করে হেঁটে চললেন।
তাদের সকলের সাথে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ছিলেন। লাশটিকে নির্দিষ্ট জায়গায় রেখে কবর খনন শুরু হলো। সকলেই অপেক্ষা করছিলেন কবর খনন শেষ হলে দাফন সম্পন্ন করবেন। সকলেই শুনশান নীরবতায়, কেউ কোনো কথা বলছিলেন না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নীরবতা ভেঙে বললেন, আচ্ছা, তোমরা কি কেউ জানো মৃত্যুর পর মৃত ব্যক্তির আত্মা কোথায় যায় এবং এই আত্মার সাথে কি কি ঘটনা ঘটে? তখন সকলেই বলল, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে বলুন, আমরা জানতে চাই মৃত ব্যক্তির আত্মা কোথায় যায়। এই ঘটনাটি সকলেই জানবে আর ঘটনাটি বলবেন আমাদের সকলের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই সকলে বিশেষ মনোযোগ দিয়ে একটু এগিয়ে আসলো এবং সবাই নিজেকে এর জন্য সৌভাগ্যবান মনে করছিল। তিনি বলার পূর্বে একবার কবরের দিকে তাকালেন, তারপর মাথাটা আকাশের দিকে তুললেন, আকাশের দিকে চেয়ে কি যেন ভাবলেন, তারপর আবার কবরের দিকে চেয়ে বলতে শুরু করলেন। মানুষ যখন একেবারে মৃত্যুসজ্জায় থাকে তখন সে মৃত্যুর ফেরেশতা দেখে ভয় পেয়ে যায়, কিন্তু যারা মুমিন বান্দা, যারা জীবনে সৎকর্ম করেছে, আল্লাহর ইবাদত বন্দেগীতে সময় পার করেছে, তারা ভয় পায় না। তার ক্ষেত্রে মৃত্যুর ফেরেশতা তার মাথার কাছে এসে বেশ ধীরে এবং যত্ন সহকারে অভয় দিয়ে বসেন। তারপর সেই ব্যক্তিটির দিকে তাকিয়ে মৃত্যুর ফেরেশতা বলেন, হে পবিত্র আত্মা, তুমি তোমার পালনকর্তার ক্ষমা ও ভালোবাসা গ্রহণ করো এবং এই দেহ থেকে বের হয়ে আসো। যারা প্রিয় মুমিন বান্দা, তাদের আত্মা বের হওয়ার সময় সে কোনো ধরনের ব্যথা অনুভব করে না। নবীজি সবাইকে একটা উদাহরণ দিলেন। মনে করো একটা গ্লাসে অনেকগুলো পানি, গ্লাস থেকে পানিটি ঢালার সময় যেরকমভাবে খুব নীরবে পানিটি পড়ে যায়, সেভাবেই তার পবিত্র আত্মাটি দেহ থেকে বের হয়ে যায়। আর এসবই হচ্ছে মুমিন বান্দাদের ক্ষেত্রে, সে কোনো ধরনের কষ্ট অনুভব তখন করে না। আর সেই সময় বেহেশত থেকে দুজন ফেরেশতা আসেন, সুগন্ধ মাখা চাদর দিয়ে আত্মাটিকে ঢেকে দেন এবং চাদরে মোড়ানো আত্মাটিকে তারা নিয়ে যান। যখন আত্মাটিকে নিয়ে ফেরেশতারা আকাশে পৌঁছেন তখন অন্যান্য ফেরেশতারা আসেন এই আত্মাটিকে দেখার জন্য। তখন সকলে এসে সেই আত্মাটি সম্পর্কে জানতে চান, কারণ আত্মাটি থেকে চমৎকার ঘ্রাণ বের হচ্ছে এবং খুবই চমৎকার লাগে। তখন ফেরেশতারা বিশেষ আগ্রহ নিয়ে জানতে চান এই আত্মাটি কার, কারণ আত্মাটি দেখতে খুবই চমৎকার লাগছে এবং এর থেকে বেশ সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। তখন উত্তরে আত্মা বহনকারী ফেরেশতারা বলেন, উনি হলেন ফুলান ইবনে ফুলান। আমাদের প্রিয় নবীজি তখন সবাইকে আরবিতে বলছিলেন, আর এর মানে হচ্ছে অমুকের সন্তান অমুক। তখন বাকি ফেরেশতারা আবারও প্রশ্ন করে, ওনার আত্মায় এত সুঘ্রাণ কেন? উনি দুনিয়াতে কি করেছেন আমরা সকলেই জানতে চাই। তখন আত্মা বহনকারী ফেরেশতারা বললেন, আমরা নিচে শুনেছি এই মানুষটি সম্পর্কে বিভিন্ন জনে বলাবলি করছিল। এই লোকটি অনেক ভালো ছিল, তিনি আল্লাহর ইবাদত বন্দেগী করতেন, সৎকর্ম করতেন এবং নিয়মিত দান খয়রাত করতেন, মানুষের জন্য কাজ করতেন, আল্লাহকে পাওয়ার জন্য। প্রিয় নবীজি এই কথাগুলো বলার পর সকলের দিকে দৃষ্টিপাত করলেন এবং সকলের দৃষ্টি আকর্ষণ করে বললেন, শোনো, মানুষের সাথে তোমরা ভালো ব্যবহার করবে, নিয়মিত নামাজ রোজা পড়বে, দান খয়রাত করবে, মানুষের বিপদে আপদে মানুষের পাশে দাঁড়াবে। সেক্ষেত্রে তুমি মারা যাওয়ার পর মানুষ তোমার সম্পর্কে যা বলবে সেই আত্মা বহনকারী ফেরেশতারা সেই কথাগুলো নিয়ে সাক্ষী হিসেবে দাঁড় করাবে। এই কথাগুলো বলার পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে দৃষ্টিপাত করছিলেন। পরবর্তীতে কিছুক্ষণ নীরব হয়ে আবার কবরের দিকে তাকালেন, তারপর বললেন, কেউ মারা গেলে তাকে যখন গোসল করানো হয় তখন তার আত্মাটিকে আত্মা বহনকারী ফেরেশতারা নিয়ে যান। পরবর্তীতে কবরে দাফন করার পূর্বে আল্লাহ তাআলা সেই ফেরেশতাদেরকে নির্দেশ প্রদান করেন, তোমরা আত্মাটিকে পুনরায় তার দেহে দিয়ে আসো, কারণ আমি মানুষকে মাটি দিয়ে তৈরি করেছি, আবার মাটির দেহের সাথে কবরে দিয়ে দেব। তাই আত্মাটিকে পুনরায় দেহে প্রবেশ করিয়ে দাও, যাতে করে আত্মাটি মাটির দেহের সাথে কবরে প্রবেশ করে। সময় হলে আমি তাকে পুনরায় জীবন দেব। তারপর মৃতদেহটিকে কবরে রেখে যাওয়ার পর দুজন ফেরেশতা আসবেন, একজন হলেন মুনকার আর একজন হলেন নাকির। তারা এসে মৃত ব্যক্তিটিকে সুনির্দিষ্ট কয়েকটি প্রশ্ন করবেন, বিশেষ করে তার সৃষ্টিকর্তা, তার ধর্ম এবং তার প্রিয় নবীজি সম্পর্কে। এই প্রশ্নটির উত্তর নিয়ে মুনকার নাকির চলে যাবেন। তারপর সেই আত্মাটি এক ধরনের অজানা আশঙ্কায় অপেক্ষা করতে থাকবে, সে কোথায় আছে, কি করবে, এরপর কি হতে পারে, এক ধরনের অজানা আশঙ্কায় সে চিন্তা করতে থাকবে। এরপর আত্মাটি হঠাৎ করে দেখবে খুব সুন্দর একজন তার কাছে এসেছেন এবং তাকে দেখে আত্মাটি ভীষণ খুশি হয়ে যাবে। এত সুন্দর ধীর স্থির মায়াবী চেহারা সে জীবনে কখনো দেখেনি। তার মনটি একদম ভালো হয়ে যাবে। তখন আত্মাটি জিজ্ঞাসা করবে, আপনি কে? তার উত্তরে সে শুনবে, হে পবিত্র আত্মা, আমি তোমার জন্য সুসংবাদ নিয়ে এসেছি। তুমি দুনিয়ার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ প্রদান করেছেন, তোমার জন্য জান্নাত নির্ধারণ করা হয়েছে, তুমি জান্নাতে প্রবেশ করবে। তুমি কি দেখতে চাও জান্নাত দেখতে কেমন? তখন সে আত্মাটি বলবে, অবশ্যই আমি দেখতে চাই, আমাকে জান্নাত দেখাও। তখন সে আত্মাটিকে বলবে, তুমি ডান দিকে তাকাও। সে ডান দিকে তাকাবে, আত্মাটি ডান দিকে তাকিয়ে দেখবে তার ডান পাশে কবরের দেয়াল নেই। খুবই অবাক করা কাণ্ড, এত সুন্দর চমৎকার দৃশ্য, ফুল ফল পাখি সুরভিত এত সুন্দর দৃশ্য সে জীবনে কখনো দেখেনি। বেহেশতের এই রূপটি দেখে তার এত ভালো লাগা কাজ করছে, সে ব্যাকুল হয়ে যাবে বেহেশতে যাওয়ার জন্য। তখন আত্মাটি লোকটিকে জিজ্ঞাসা করবে, আমি জান্নাতে কবে যাব, কখন যাব? তুমি অবশ্যই সেখানে যাবে যখন সময় হবে, কিন্তু আপাতত তোমাকে শেষ দিন পর্যন্ত এখানেই থাকতে হবে। তবে তুমি ভয় পেও না, আমি তোমার সাথে আছি। শেষ দিন পর্যন্ত আমি তোমাকে সঙ্গ দেব, আমি তোমার সকল প্রয়োজন মেটানোর চেষ্টা করব, আমি তোমাকে ভালোবেসে যাব আল্লাহর নির্দেশে। তখন আত্মাটিকে জিজ্ঞাসা করবে, আচ্ছা আপনি বলুন তো আপনি কে? তখন সেই লোকটি বলবে, আমি তোমার এতদিনের পুণ্য, এতদিনের আমল, তুমি তোমার দুনিয়াতে যত ভালো কাজ করেছো সবগুলো মিলেই আমি। আজ থেকে তুমি আমাকে একজন সঙ্গীর মতো করে দেখছো। আল্লাহ তাআলা তোমাকে সঙ্গ দেওয়ার জন্যই আমাকে পাঠিয়েছেন। এ কথা বলেই সেই লোকটি আত্মাটির উপরে পরম যত্নে হাত বুলিয়ে দিবেন এবং বলবেন, হে পবিত্র আত্মা, এখন তুমি শান্তিতে ঘুমাও, নিশ্চিন্তে বিশ্রাম নাও। এ কথা শোনার পর সে বেহেশতের দিকে তাকিয়ে থাকবে এবং তাকিয়ে থাকতে থাকতে পরম প্রশান্তিতে ঘুমিয়ে পড়বে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু বলার পর তিনি একটু থামলেন। ততক্ষণে সকল সাহাবীরা চোখের পানি নিজেরা মুছলেন। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে ভালো কাজ করার তৌফিক দান করুন, যাতে করে আমরা পবিত্র আত্মা হয়ে বেহেশতে পৌঁছাতে পারি। আমিন।